আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর। অ্যালগরিদম তৈরি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা অনলাইনে অ্যানোনিমাস থাকবেন এবং নিজেদেরকে প্রাইভেট রাখবেন। আপনারা তো যারা ইথিক্যাল হ্যাকিং করেন বা পেন টেস্টিং করেন, তারা তো অন্যের ওয়েবসাইট বা নেটওয়ার্ক হচ্ছে যে হ্যাক করে থাকেন। তো এটার কি গ্যারান্টি আছে যে আপনারা হ্যাক হবেন না বা আমি হ্যাক হব না? তো আমাদেরকেও তো এই সিকিউরিটি ইনশিওর করতে হবে আমাদের নিজেদের। এবং আমরা যখন কোনো একটা ওয়েবসাইট স্ক্যান করি, নেটওয়ার্ক স্ক্যান করি, পেন টেস্ট করি, তো সেখানে আমাদের নিজেদেরকে হাইড রাখার জন্য, নিজেদের অ্যানোনিমাস থাকার জন্য আসলে কোন ওয়েগুলা ইউজ করা উচিত সেটা নিয়েই আজকে আমি বলবো আপনাদেরকে। এবং আপনাদের অনেকের একটা কনফিউশন থাকে যে আমরা যে ভিপিএনগুলো ইউজ করি সেগুলো কি আসলেই সেফ, সেগুলো কি আমাদের আসলেই অ্যানোনিমিটি প্রোভাইড করে, এবং আমাদের কি ডাটা লিক হয় সেগুলো ইউজ করলে, বা কোন ভিপিএনটা আসলে বেস্ট। তো এই সকল জিনিসই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে আমি আপনাদেরকে একটা ভিপিএন সম্পর্কে বলবো, সেটা হচ্ছে যে উইন্ডস্ক্রাইব। এটা খুবই ভালো একটা ভিপিএন, আমি নিজেও এটা ইউজ করি এবং আমি এখনও কোনো ইস্যু ফেস করি নাই এটা ইউজ করার সময়। এবং এটা আপনারা ফ্রিতেই ইউজ করতে পারবেন, ফ্রি এবং পেইড দুইটাই অ্যাভেলেবল আছে। তো এখন কথা হচ্ছে যে আপনাদের যে কোয়েশ্চেনটা থাকে, কনফিউশনটা থাকে যে আসলে কোন ভিপিএনটা আসলে সেফ। তো এখন কথা হচ্ছে, দেখেন আমরা যে ভিপিএনগুলো ইউজ করে থাকি বেশিরভাগ আমরা কিন্তু ফ্রি ভিপিএনই ইউজ করে থাকি। তো এখন ভিপিএনটা আসলে আহ, কি করে যে আমরা আসলে একটা সার্ভারে কানেক্ট করি, অন্য একটা সার্ভারের থ্রু, মেইনলি আমাদের যে প্যাকেটগুলো বা আমাদের যে রিকোয়েস্টগুলো অন্য একটা সার্ভারের থ্রু হয়ে আমাদের ডেস্টিনেশন সার্ভারে যায়। তো এখন যেই ভিপিএন সার্ভিস কোম্পানিগুলো আছে, তারা কিন্তু তারা কিন্তু ঠিকই জানে আমরা কি কি ব্রাউজ করতেছি, কোন ওয়েবসাইটে যাচ্ছি, কি করতেছি না করতেছি, তারা কিন্তু সেটা ঠিকই ট্র্যাক করে। ওকে, যেহেতু আমরা তাদেরই সার্ভার ইউজ করতেছি, শুধু আমরা সেফ থাকি কি আমাদের যে আইএসপি, তারা জানেন আসলে আমরা কোন ওয়েবসাইটে কানেক্ট করতেছি, কোন ওয়েবসাইট ইউজ করতেছি, শুধু সেটা তারা জানে না। কিন্তু আমরা যে ভিপিএন সার্ভিসটা ইউজ করতেছি, যে কোম্পানির ভিপিএন সার্ভিস ইউজ করতেছি, তারা কিন্তু ঠিকই এই সকল ইনফরমেশন জানে, তাদের কাছে এগুলো থাকে। তো গভর্নমেন্ট যদি তাদেরকে ফোর্স করে যে এই সকল ইনফরমেশনগুলো তাদেরকে দেওয়ার জন্য, তো তারা সেটা ইজিলি লিক করে দিবে, অথবা টাকার বিনিময়ে তারা এই সকল ইনফরমেশনগুলো হচ্ছে যে সেল করতে পারে। যেগুলো ফ্রি ভিপিএন সার্ভিসগুলো আছে, অনেক ভিপিএন, ফ্রি ভিপিএন আছে অহরহ। আমাদের আপনাদের মোবাইলে বলেন, পিসির জন্য বলেন, ওকে, বহুত ফ্রি ভিপিএন আছে আমরা ইউজ করে থাকি। যে মনে করি যে আসলে আমরা এগুলো ইউজ করে সেফ, কিন্তু আসলে তেমনটা না। আপনাকে ঠিকই তারা অ্যানোনিমিটি প্রোভাইড করতেছে, কিন্তু দিন শেষে দেখা গেলো যে আপনাদের এই ইনফরমেশনগুলোও কিন্তু লিক হয়। আর পেইড ভিপিএনে কি হয়, পেইড ভিপিএনে মূলত এগুলা, এই কেসটা খুব কম হয়ে থাকে। যেগুলো ট্রাস্টেড পেইড ভিপিএন, মূলত অনেক বছর ধরে তারা কাজ করে আসতেছে আর সার্ভিস দিয়ে আসতেছে ইউজারদেরকে। তারা মূলত আসলে এই জিনিসটা কি বলে, যে ইউজারদের কনফিডেন্সিয়ালিটি তারা খুব ভালোভাবে মেনটেন করে, যে সকল পেইড ভিপিএন সার্ভিসগুলো আছে। তো এই হচ্ছে তফাৎ। তো তারপরও মূলত মনে করেন যে এই উইন্ডস্ক্রাইব আমি অনেকদিন ধরে ইউজ করতেছি। এটা মূলত আপনার ফ্রিও আছে, পেইডও আছে। তো ফ্রিতে আপনাকে প্রতি মাসে 10 জিবি ডাটা দেয়, আপনি 10 জিবি পর্যন্ত এটা ইউজ করতে পারবেন, 10 জিবি ডাটা। তো এক মাসের ভিতরে 10 জিবি ডাটা যদি এটা আউট হয়ে যায়, তাহলে মনে করেন আপনি আর কানেক্ট করতে পারবেন না, আর ইউজ করতে পারবেন না। তো আপনাকে আবার যখন নেক্সট মান্থ আসবে, তারপর আপনার আবার সেটা রিনিউ হয়ে যাবে, আবার আপনি 10 জিবি পাবেন। তো এই হচ্ছে মূলত এই উইন্ডস্ক্রাইবের কাহিনী। আর এই উইন্ডস্ক্রাইবটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, তার একটা রিজন হচ্ছে এটা শুধু ভিপিএন সার্ভিসই দিচ্ছে না, এটা কি করে আমাদেরকে হোস্ট বেস একটা ফায়ারওয়াল প্রোভাইড করে। যেটা আমাদের যে পার্টিকুলার হোস্টে আমি এটা ইনস্টল করছি, সেই হোস্টকে সে মূলত মালওয়্যার থেকেও মূলত প্রোটেক্ট করে। মানে খুব সামান্য লেভেলের প্রোটেকশন আর কি হয়ে থাকে, একদম আহামরি যে প্রোটেকশন দেয় তেমনটা না। তারপর হচ্ছে যে ট্র্যাকিং কমায়, অ্যাড ব্লক করে। তাছাড়া আমরা এই উইন্ডস্ক্রাইবটা ইউজ করে মূলত ওয়েবসাইটগুলো ব্লক করতে পারি, যে যেই হোস্টে এই উইন্ডস্ক্রাইবটা ইনস্টল আছে সে মূলত এই ক্যাটাগরির ওয়েবসাইটগুলো সে ভিজিট করতে পারবে না, আমরা সেটাও এখান থেকে এটা দিয়ে কন্ট্রোল করে দিতে পারি। তো এই দিক থেকে এই উইন্ডস্ক্রাইবটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তার এই ফিচার্সটার জন্য। তো আমি যদি এখানে আমি আপনাদেরকে দেখাই যে ফিচার্সে কী কী ফিচার্স আসলে আছে। লার্জ নেটওয়ার্ক রোবার্ট, এই কাজটা করে হচ্ছে যে তাদের রোবার্ট নামের এই সিস্টেমটা, যেটা কি করে ব্লকস আইপিস অ্যান্ড ডোমেইনস অ্যাডস অফ ইউর চয়েস অন অল ডিভাইসেস। ওকে, নো আইডেন্টিফাইং লক্স, উই ক্যান নট পার্সোনালি আইডেন্টিফাই ইউ বেসড অন আইপি অ্যান্ড টাইম স্ট্যাম্প। যে তারা, আমি তো যেটা বললাম, তারা আসলে এই কাজটা করে না, তারা এখানে সেটা বলতেছে তাদের ফিচার্সে। তারপর হচ্ছে স্ট্রংগেস্ট ইনক্রিপশন, মানে আপনি যদি এই ভিপিএন ইউজ করে মূলত কোনো ইনসিকিউর ওয়েবসাইট ভিজিট করেন বা কোনো একটা ইনসিকিউর সার্ভারে কানেক্ট করেন, তো এই ভিপিএনটা কি করে সেটা মূলত স্ট্রংগেস্ট ইনক্রিপশন দেয়।
খুব ভালো লেভেলের একটা এনক্রিপশন দেয়। ওকে, তো এই সকল ফিচারগুলো আপনারা এখান থেকে মূলত দেখে নেবেন। এখানে স্ট্যাটিক আইপি এই ফিচার্স আছে। আপনি আরেকটা সুন্দর জিনিস আছে, যেটা হচ্ছে যে পোর্ট ফরওয়ার্ডিং, স্প্লিট টানেলিং। এগুলা কি আসলে? এগুলো মূলত একটু আমি আপনাদেরকে নেটওয়ার্কিং কোর্সে আলোচনা করব যে স্প্লিট টানেলিং কি, পোর্ট ফরওয়ার্ডিং কি। ওকে, এই সকল জিনিস। তো জাস্ট আমি বলে রাখি যে খুব ভালো ফিচার্স এরা আর কি আসলে প্রোভাইড করতেছে। যেমন এই যে স্ট্যাটিক আইপি, আপনি চাইলে যেই সার্ভারে কানেক্ট করতেছেন সেই সার্ভারে স্ট্যাটিক আইপি আপনি নিতে পারেন, যে সবসময় আমি ওই সার্ভারে কানেক্ট হবো এবং আমার একটা স্ট্যাটিক আইপি থাকবে। ওকে, স্প্লিট টানেলিং হচ্ছে করা যাবে, পোর্ট ফরওয়ার্ডিংও করা যাবে, যেটা খুব ভালো একটা ফিচার্স। তো এখন কথা হচ্ছে যে এটা আসলে কীভাবে আপনারা ইনস্টল করবেন। তো এর জন্য কি করতে হবে, ফার্স্টে ইনস্টল তো করবেনই, এবং তার সাথে সাথে মূলত এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে এই উইনস্ক্রাইবে। তো এখানে যদি ডাউনলোড করতে চান, তো এখানে গেট উইনস্ক্রাইবে চলে আসার পর নিচে স্ক্রল করবেন। এটা মূলত হচ্ছে যে ক্রস প্ল্যাটফর্ম। আপনি উইন্ডোজের জন্য ইনস্টল করতে পারবেন, ম্যাক ওএসের জন্য, লিনাক্সের জন্য ইনস্টল করতে পারবেন। তো আমি যেহেতু উইন্ডোজের জন্য ইনস্টল করবো, তো এখানে নিচে আসার পর উইন্ডোজে বাই ডিফল্ট ক্লিক করাই থাকে। তো এখানে জাস্ট 64 বিট AMD 64 এটাতে ক্লিক করবেন। তো দেখেন এটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে। তো আমার ইনস্টল করা আছে, তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। এরপর হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো লগ ইনে ক্লিক করবেন। ওকে, তো আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমি আপনাদেরকে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাই দিই কীভাবে মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে ইউজার নেম দিবেন একটা। ওকে, তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে মূলত সেই প্রিমিয়াম সার্ভিসের মান্থলি প্ল্যান দেখাচ্ছে। তো আমরা হচ্ছে যে ফ্রিতেই আর কি এটা ইউজ করব। তো জাস্ট মাই অ্যাকাউন্টে চলে যাব। ওকে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা মাই অ্যাকাউন্টে চলে আসবেন। সেখানে আপনি দেখতে পারবেন যে কনফার্ম ইমেল টু গেট 10 GB, অর্থাৎ আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ইমেলটা আপনি যদি ভেরিফাই করেন তাহলে আপনি এক্সট্রা 10 GB ব্যান্ডউইথ পেয়ে যাবেন। ওকে, তো আমি দেখাই আপনাদেরকে। তো দেখেন ইনবক্সে চলে যাবেন, সেখানে উইনস্ক্রাইব থেকে একটা মেল আসবে। সেই মেলটা আপনি কনফার্ম করলেই মূলত আপনি এক্সট্রা 10 GB পেয়ে যাবেন। ওকে, তো আমি যদি এটা রিফ্রেশ করি, তো দেখেন আমাদের মেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। অ্যান্ড দেন দেখেন আমাদের কিন্তু প্ল্যান নেম এখানে 10 GB ফ্রি দেখাচ্ছে। অর্থাৎ আপনি যদি মেল ভেরিফাই না করেন, মেল কনফার্ম না করেন, তাহলে আপনাকে শুধু 2 GB ইউজ করতে দিবে ফ্রিতে। আর যদি মেলটা কনফার্ম করেন তাহলে হচ্ছে যে আপনি 10 GB পাবেন। এটা হচ্ছে যে আপনার প্রতি মাসেই। ওকে, তো এই হচ্ছে। এরপর এখানে আপনি দেখতে পারবেন যে আপনি কতটুকু ডাটা ইউজ করছেন এই 10 GB থেকে। এরপর নিচে মূলত আপনি আপনার সিকিউরিটি রিলেটেড এখানে জিনিসপাতি থাকবে। এরপর হচ্ছে যে আপনি যে এই রোবট অপশনে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনি মূলত বিভিন্ন জিনিস ব্লক করতে পারেন লিস্ট অনুযায়ী। তো এখানে দেখেন যে ক্যাটাগরি ওয়াইজ মূলত ওয়েবসাইটগুলো ব্লক হয়ে থাকে, যেমন সোশ্যাল নেটওয়ার্ক, সেগুলো যদি আপনি অ্যালাউ করে দেন, তারপরে গ্যাম্বলিং, এই সকল কিছু যদি অ্যালাউ করে দেন, তাহলে কী হবে, ক্যাটাগরি ওয়াইজ এই সকল এগুলো সব হচ্ছে যে ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি ওয়াইজ যে সকল ওয়েবসাইটগুলো আছে সেগুলো মূলত আপনাদেরকে হচ্ছে যে সে ব্লক করে দিবে, এগুলো মূলত ব্লক করবে। ওকে, তো এরপর আপনার চাইলে এখান থেকে কাস্টম রুলস অ্যাড করতে পারেন। যেমন এখান থেকে আপনি কোনো একটা ডোমেইন বা আইপি ব্লক করতে যাচ্ছেন, বা সেটাকে শুধুমাত্র অ্যাক্সেস করার জন্য হোয়াইট লিস্ট করতে যাচ্ছেন, তাহলে এখান থেকে আপনি টাইপ সিলেক্ট করতে পারেন এবং সেই টার্গেটটা দিতে পারেন। তারপর অ্যাড রুলে ক্লিক করলেই রুল অ্যাড হয়ে যাবে। এরপর আমি যেটা বলছিলাম যে পোর্ট ফরওয়ার্ডিং এখান থেকে করা যায়, যেটা আমার কাছে সবথেকে ভালো লাগছে। তবে এর জন্য আপনার স্ট্যাটিক আইপি লাগবে, এবং সেটা মূলত উইনস্ক্রাইপের যে প্রিমিয়াম ফিচার সেটার আন্ডারের পরে। তো আপনার অবশ্যই সাবস্ক্রিপশন নেওয়া লাগবে যদি আপনি পোর্ট ফরওয়ার্ডিং ফিচার্সটা ইউজ করতে চান। তো এই হচ্ছে যে উইনস্ক্রাইবের যে ওভারভিউ সেটা। তো এখন আমরা যে উইনস্ক্রাইবটা ডাউনলোড করছি সেটা মূলত এখন ইনস্টল করব। এরপর হচ্ছে যে কানেক্ট করে দেখবো যে আসলে এটা কীভাবে কাজ করে। এই উইন্ডোজ মেশিনে আমি উইনস্ক্রাইবটা ইনস্টল করছি। তো এটা হচ্ছে যে সেই উইনস্ক্রাইবের ইনস্টলার। আমি জাস্ট ডাবল ক্লিক করি। ওকে, ইনস্টলে ক্লিক করলাম। এখন হচ্ছে যেটা ইনস্টল হচ্ছে। ওকে, তো দেখেন আমাদের উইনস্ক্রাইবটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আমাকে বলতেছে যে লগ ইন করতে। তো আমি এখানে লগ ইন করি, আমাদের যে ইউজার নেমটা ছিল সেই ইউজার নেমটা দিয়ে দিই। ওকে, তো আমি মূলত উইন্ডোজ
ভার্চুয়াল মেশিনে মূলত এই উইনস্ক্রাইবটা ইনস্টল করছিলাম, তো আমার উইন্ডোজ ভিএমটা ক্র্যাশ করে। তো আপনারা হচ্ছে যে সেই ইন্টারফেসটা পাবেন ডাবল ক্লিক করার পর। ইনস্টল যখন হয়ে যাবে তখন লগ ইন এবং গেট স্টার্ট একটা ইন্টারফেস আসবে। তো আপনারা হচ্ছে যে অ্যাকাউন্ট আগেই ক্রিয়েট করে ফেলছেন, তারপর হচ্ছে যে লগ ইনে ক্লিক করার পর আপনারা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার করলে হচ্ছে যে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন। সেখানে মূলত হচ্ছে যে আপনি এইগুলো আপনার কোনো কিছু করা লাগবে না। আপনি এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারেন, অথবা এই উইন্ডস্কেপের একটা ফিচার্স যে বেস্ট লোকেশন, এটা কি করে বাই ডিফল্ট আপনার মূলত স্ক্যান করে এবং বেস্ট যে লোকেশন যেখানে মূলত খুব কম ট্রাফিক আছে, যে লোকেশনের সার্ভারটা খুব ভালো হবে, খুব স্পিড আপনি বেশি পাবেন, সেটা হচ্ছে যে বাই ডিফল্ট মনে করেন যে সে সিলেক্ট করে দেয়। তো এটা হচ্ছে যে আপনি এরকম অফ থাকবে। তো আপনি যখন এটাতে ক্লিক করবেন একটু টাইম নেবে, টাইম নেওয়ার পরে কী হবে হচ্ছে যে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে সেই সার্ভারের সাথে। তো বেস্ট লোকেশন এখানে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়ার কোনো একটা সার্ভারে, ভিপিএন সার্ভারে মূলত এই উইন্ডস্ক্রাইবটা কানেক্ট করলো। তো দেখেন আমাদের আইপিটা চেঞ্জ হয়ে কিন্তু সেই সার্ভারের আইপি পেয়ে গেলাম দেখেন। তো আমরা কিন্তু সাকসেসফুলি ভিপিএন কানেক্ট করছি। তো এখানে দেখেন এই যে আপনি চাইলে এই ফায়ারওয়াল অপশনটা অফও করতে পারেন, চাইলে অন করতে পারেন, যেটা আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম। এরপর হচ্ছে যে আমি যদি আপনাদেরকে দেখাই যে হোয়াট ইজ মাই আইপি, তো দেখেন এখানে কিন্তু আমার রিয়েল আইপি শো করবে না, শো করবে কিন্তু ভিপিএন সার্ভারের আইপি। আমি যে ভিপিএনটা কানেক্ট করছি যেই সার্ভারে, সেই সার্ভারে আমি আইপি আপনাদেরকে দেখাবে। তো একটু ওয়েট করে দাঁড়ান। ওকে, তো দেখেন আমাদের কিন্তু সেই ভিপিএন সার্ভারের আইপি দেখাচ্ছে, আমাদের যে রিয়েল আইপি, ঠিক আছে, আমার যে রিয়েল পাবলিক আইপি সেটা কিন্তু দেখাচ্ছে না, দেখাচ্ছে হচ্ছে যে ভিপিএন সার্ভারের আইপি। তো দেখেন আমি কিন্তু এদিক থেকে অ্যানোনামাস হয়ে যাচ্ছি, প্রাইভেট হয়ে যাচ্ছি। তো দেখেন এই যে সিটি, হংকং, স্টেট, রিজিয়ন, কান্ট্রি দেখাচ্ছে, কোন আইএসপি, সে মানে আমি যেই সার্ভারে, যে ভিপিএন সার্ভারে কানেক্ট হয়েছি তাদের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের নেমটা দেখাচ্ছে, যে সেই আইএসপিটাকে, এবং তাদের যে এলএসএন সেটাও এখানে দেখাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন ভিপিএনটা আপনাদের জন্য ইউজ করা বেটার হবে, কোন ভিপিএনগুলো আপনারা সিলেক্ট করবেন। আমি বলতেছি না যে আপনারা এই ভিপিএনই সিলেক্ট করেন, এই ভিপিএন ইউজ করেন। আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে এইটা বোঝানো যে কোন ভিপিএনগুলো আসলে সেভ হতে পারে এবং কোনগুলো আসলে আপনাদের জন্য সেভ হবে না। তো ফ্রি ভিপিএন মানেই সেখানে কিছু না কিছু রিস্ক থাকবেই, কারণ ফ্রিতে যেহেতু আপনাকে দিচ্ছে, তো একবারই ফ্রিতে যে দিবে তা না, আপনার অবশ্যই ডাটা ইনফরমেশন তারা নিচ্ছে এবং সেগুলো সেল করতেছে। তো আপনারা চাইলে এই উইন্ডস্ক্রাইবটা ইউজ করতে পারেন, যেহেতু তারা স্বীকার করতেছে যে তারা এই সকল কাজকর্ম করে না, এবং আপনারা ফ্রিতে যেহেতু আপনাদেরকে একটা লিমিটেশনের ভিতরে রাখছে, তো আপনারা এটা ইউজ করতে পারেন। আমি ইউজ করতেছি, আমি সাজেস্ট করব যে যদি আপনাদের মন চায় এটা ইউজ করতে পারেন। আমি এটার লিঙ্ক দিয়ে দিব। আমি আপনারা যদি আমার রেফারেল লিঙ্কে ক্লিক করে সেখান থেকে অ্যাকাউন্ট করেন তাহলে আরও 1 জিবি ফ্রি পাবেন। ওকে, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমিও বুঝাতে পারছি। তো নেক্সটে কোন ভিডিও আপনারা চান, কোন টাইপের ভিডিও চান, কোন পার্টিকুলার টপিকের উপরে চান, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো সেই পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।